এবং তাদেরকে অল টাইম রেডি থাকা। মূলত মূলত এই কয়েকটা কারণেই আমরা এই বক্সটা উদ্বোধন করছি। যদিও তো আমাদের যারা ট্রাফিক সদস্য, যারা এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ডিউটি করছে, তারা এখানে কিছুক্ষণ অবকাশ তারা পেতে পারে। আমাদের একটা বড় সমস্যা আছে, যারা লেডি অফিসার এবং লেডি ফোর্স যারা আছে, তাদের কিন্তু এই ওয়াশরুমে যাওয়ার যে চাহিদাটা, এইটা আসলে খুবই ইনহিউম্যান। আমরা এটা প্রোভাইড আসলে করতে পারি না। তারপরে 3 নম্বর হচ্ছে, আমরা এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য একটা স্ট্রাইকিং ফোর্স এখানে রাখতে পারি। তো সবকিছু মিলিয়ে এখানে মেডিকেল কলেজ, মাঝে মধ্যে মেডিকেল কলেজ আপনারা জানেন একটু উত্তপ্ত হয়ে যায়। আবার এই রাজনৈতিক কর্মসূচিগুলো এইখান থেকেই শুরু হয়। হ্যাঁ, পেছনে শহীদ মিনার। তো সবকিছু মিলিয়ে আমাদের কুইক রেসপন্স, একেবারে ইনস্ট্যান্টলি রেসপন্স করার জন্য এই জায়গায় আমাদের ফোর্সের একটা স্থায়ীভাবে থাকা এবং তাদেরকে অল টাইম রেডি থাকা। মূলত এই কয়েকটা কারণেই আমরা এই বক্সটা উদ্বোধন করছি। যদিও ট্রাফিক বক্স, কিন্তু ট্রাফিক বক্সের পাশাপাশি আমাদের রেগুলার ফোর্সেরও এখানে আমরা অ্যাক্টিভেট করতে পারি। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন আছে। এই যে সরকারি একটা নির্দেশনা আছে যে এখানে কোনো ক্যান্টিন বা ফার্মেসি করা যাবে না, যেহেতু এটা শহীদ শামসুদ্দিনের জায়গা, বেসিক্যালি এটা ক্যান্টিন বা ফার্মেসি এরকম করারই প্রসঙ্গ আসে। তো সরকারি যেহেতু নির্দেশনা আছে 1 নম্বর যে এটা করা যাবে না, সো এটা করার আর সুযোগ নাই। আর যেহেতু পুলিশও সরকারি প্রতিষ্ঠান, আমরাও সরকারি প্রতিষ্ঠান, সো এখানে একটা উইন উইন সিচুয়েশন আমরা চিন্তা করেছি। যে একটা হলো যে পুলিশ বাহিনীকে দিলে এই জায়গাটা সিকিউর করা হলো, সহজে এটা হাতছাড়া হবে না এবং একটা ভালো কাজে এই জায়গাটা ব্যবহৃত হচ্ছে। এবং চৌহাট্টা সিলেটের একটা ট্যাকটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে পুলিশ বাহিনীর নিজস্ব, যেমন কমিশনার মহোদয় বললেন যে ট্রাফিক পুলিশ যারা থাকেন রোদে বৃষ্টিতে, তাদের কিছু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা, ফিমেল অফিসার যারা থাকেন তাদের ইয়েটা, তারপরে এটা ট্যাকটিক্যালি যে কোনো মানে মানে রাজনৈতিক সবকিছুতেই পিছনে শহীদ মিনার, এটা সবসময় এখানে শুধু যে ট্রাফিক পুলিশ বক্স হিসেবে ইউজ হবে তা না, এটা ওনাদের একটা মানে যে কোনো জায়গায় মানে সামরিক বাহিনী বলি, পুলিশ বাহিনী বলি, আমাদের অপস প্ল্যান কিন্তু মানে একই রকম, একটা ঘাঁটি দরকার হয়। এই জায়গাটা একটা বেজ হিসাবে কাজ করবে, যেখান থেকে এই এরিয়াটা কন্ট্রোল করতে ওনাদের জন্য সুবিধা হবে। আর পাশাপাশি বললাম যে আমাদের স্বার্থ কি, আমাদেরও হসপিটালে মাঝে মাঝে মানে চিকিৎসা সেবার সময় মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, এখানে একটা পুলিশ বক্স থাকার, এটা আমাদেরকেও, এটা আমরাও সরাসরি